আজকে আমি পালং শাক দিয়ে বাঁধাকপি পিঠে করব, তাই জন্য পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমি কেটে নেব। শাকগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি, আমি এবার কেটে নেব। শাকগুলো সব কেটে নিয়েছি, আমি এবার ভালো করে ধুয়ে নেব। সবগুলো ধুয়ে নিয়েছি, আর আমি এবার শিলে বেটে নেব। শিলে নিয়েছি, এবার বেটে নেব ভালো করে। এরকম করে রসগুলো বার করে নেব। সব রসগুলো করা হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে দু বাটি ময়দা দিয়ে দেবো। 2 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়েছি মিষ্টি হবার জন্য সামান্য। আপনারা যদি মিষ্টিটা না পছন্দ করেন তাহলে দেবেন না। আমি এটা পালং শাকের কালার করে নিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে ফুড কালারও দিতে পারেন, যে তাড়াতাড়ি সময় থাকে। আমি ফুড কালারটা দিলে একটু খারাপ, কিন্তু পালং শাকের রসটা দিলে আর শরীরের পক্ষে উপকারী হবে। খসের রসটা করে নিয়েছি। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, আমি খানিকটা তুলে রাখবো। এইগুলো তুলে রাখবো। এইটা তুলে রেখে দিয়েছি, আর এটা আমি পালং শাকের রস দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এরকমই মাখতে হবে, একটু শক্ত মতো। এটা আমি সাইডে রাখবো, আর যেটা রেখে দিলাম তুলে, এটা আমি আবার মেখে নেব। এটা আবার মাখা হয়ে গেছে, এরকম করে মেখে নিয়েছি। আবার গ্যাস জ্বালিয়ে পুর বানিয়ে নেবো। নারকেল নিয়েছি, নারকেলটা আমি পুর বানাবো। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর নারকেলগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা দিলে টেস্টটা ভালো হয়, আপনাদের না থাকলে দেবেন না। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। নারকেলের পুরটা আমি ঢেলে নিয়েছি। একটু মেখে নেবো। এটা মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেবো। একটা লেচি নিয়েছি, এটা আমি বেলে নেবো ময়দা দিয়ে। একটা রুটি বেলে নিয়েছি, যেরকম রুটি বেলে ওরকম, ওছাড়া একটু মোটা। একটা গেলাস নিয়েছি এরকম, এটা দিয়ে কেটে নেব। সবগুলো এরকম করে কেটে নেব। সবগুলো বেলে নিয়েছি, সাদাটা লেচি নিয়ে একটুখানি নিয়ে নেব। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম করে নেব। আমি এরকম করে নিয়েছি, এবার চাকু দিয়ে কেটে নেব। এরকম করে আমি কিছুটা কেটে নেব। এরকম করে আমি কিছুটা কেটে নিয়েছি, আমি একটা দেখাবো। একটা রুটি নিয়েছি,
জল লাগিয়ে নেবো। বাঁধাকপির পাতা এটা ভালো করে দেখবেন কি করে করছি। এরকম দিয়ে এরকম করে চেপে দিতে হবে। বিশাল সহজ, এরকম করে বাড়িতে করবে। আর একটা এই সাইড দিয়ে দেবো। এটা কেটে নেব আর একটা এরকম করে দেবো। তাগুলো আমি এরকম করে নেব। আমি 6টা করে নিয়েছি। একটা লেচি নিয়েছি, একটু ময়দা দিয়ে বেলে নেব। বেলে নিয়েছি। আমি এবার নারকেলের পুরটা নিয়ে নেব। নারকেল পুরটা দিয়ে দিয়েছি, এবার এরকম করে মুড়ে নেব। গোল করে নেব। আমি একটা করে নিয়েছি, সাইড দিয়ে পুরোটা জল লাগিয়ে দেবো। সব সাইডগুলো জল দিয়ে দিয়েছি। একটা পাতা নেব, এরকম করে দিয়ে দেবো। একটা পাতা নেব, পাতা দিয়ে দিলাম। আবার একটা পাতা নিয়েছি, আমি একইভাবে এরকম করে দিয়ে দেবো। আর এই সাইডে একটু জল দিয়ে দেবো। এই সাইডে এরকম করে দেবো। আবার একটা পাতা দিয়ে দেবো। দেখুন আমার বাঁধাকপি রেডি। একটা আমার বাঁধাকপি হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলো আমার হয়ে গেছে। আমি গ্যাস জ্বালেই কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। কড়াটায় একটা ছিদ্র থালা নিয়েছি, এটা দিয়ে দেবো। থালাটায় সাদা তেল লাগিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো বসিয়ে দেবো। সবগুলো বসিয়ে নিয়েছি, দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিট। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে দেখাবো। কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।